আমাদের পরবর্তী গন্তব্য হলো শোভাবাজার রাজবাড়ি। আমি আর তনিমা অফিস থেকে চলে এলাম এইখানে। আর এখন আমরা প্রবেশ করছি শোভাবাজারের বড় রাজবাড়ি। চলতি কথা একে শোভাবাজারের বড় রাজবাড়িই বলা হয়। শোভাবাজারের এই যে রাজবাড়ি, এই রাজবাড়ির যে দুর্গাপুজো সেটি শুরু হয়েছিল নবকৃষ্ণদেবের দ্বারা 1757 খ্রিস্টাব্দে। আর তারই একটি ছবি দেওয়া রয়েছে এই রাজবাড়ির প্রবেশের ঠিক মুখেই। আর এই যে এই দরজার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম রাজবাড়ির অন্দরমহলের দিকে। সামনের দরজা দিয়ে রাজবাড়ির মধ্যে প্রবেশ করে আমরা সামনে পেলাম এই নাটমণ্ডপ। আর নাটমণ্ডপের ঠিক সামনেই রয়েছে দুর্গাদালান। এই সামনে দুর্গাদালান। এই রাজবাড়ির যে মাঝখানে যে নাটমণ্ডপটি রয়েছে সেটি চারিদিকে বেষ্টিত রয়েছে প্রচুর ঘর, যেখানে হয়তো রাজবাড়ির লোকেরা এখনো বসবাস করেন। (1757 সালে এই রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণদেব এই শোভাবাজার রাজবাড়িতে প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। আর তারপর থেকে চলে আসছে আজ 266 বছরে পা রাখা এই দুর্গাপুজো। তবে শোনা যায় রাজা নবকৃষ্ণদেব এই বাড়ির যে পুজোটা শুরু করেছিলেন পলাশীর যুদ্ধে জয়ী হওয়া লর্ড ক্লাইভের জয়কে সেলিব্রেট করতে। এই বাড়ির প্রতিমাটা দেখেছো, এটা কিন্তু বৈষ্ণবী রূপ, মানে দুর্গা ঠাকুরের যে বৈষ্ণবী রূপ সেইটা হচ্ছে এই প্রতিমা। আর এর যে সিংহটা, সিংহর মুখটা কিন্তু ঘোড়ার মতো, মানে সিংহর বডি হলো মুখটা কিন্তু ঘোড়ার মতো। এই দুর্গাপুজোর আর একটা বৈশিষ্ট্য হলো এখানে কোনো পশু বলি হয় না। রাজা নবকৃষ্ণদেব তিনি নিজে এই পশু বলির ঘোর বিরোধী ছিলেন এবং তিনি এই দুর্গাপুজো থেকে পশু বলি বন্ধ করেন। আর সাথে বলি, এই বাড়ির পুজোর যে ভোগ সেটা কিন্তু কোনো অন্য ভোগ নয়। এখানে 57 রকমের মিষ্টি ভোগ হিসেবে দেবীকে নিবেদন করা হয়। আজ পঞ্চমী রাতেও এই রাজবাড়িতে কিন্তু উপচে পড়েছে ভিড়। বলি আসবেন কি করে এই রাজবাড়ি? শোভাবাজার 57টি মেট্রো স্টেশন থেকে নেবে পায়ে হেঁটেই এই রাজবাড়িটি। এই বড় রাজবাড়ি দেখার পরে এবার আমরা রাজবাড়ির ভিতরের অংশ দিয়ে চলে যাচ্ছি পাশের ছোট রাজবাড়ির দিকে। এনাদের পাশে আরেকটা রাজবাড়ি রয়েছে, এটা অন্য একটা পার্ট, সেইখানে ঢুকছি আমরা। সেখানেও একটা পুজো হয়। ঘোড়ার মতো নয় না, এটা সিংহটা অরিজিনাল সিংহ মুখ। মানে এনাদের যে কুলদেবতা
তার মন্দিরের বাড়ি হচ্ছে এইটা। ও আচ্ছা। এইটা হচ্ছে ছোট রাজবাড়ি রূপে পরিচিত, এটা বড় এটা ছোট, তবে এর কাজগুলো কিন্তু দেখো এখনো কিন্তু প্রমিনেন্ট রয়েছে কিন্তু। আমার মনে হয় মেনটেন তো করেইছে, প্লাস এর যে এইখানে দেখো স্ট্রাকচারটা রয়েছে, ওপরে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু দেখো এখনো ইনট্যাক্ট রয়েছে এবং ওই যে পুরোনো যে ঘরানাটা, সেই ঘরানাটা রয়েছে। এনাদের এই দুর্গা দালানের ভিতরেই রয়েছে একখানি সুন্দর ঝাড়বাতি, আর ঝাড়বাতির ঠিক সামনেই রয়েছে দেবী মূর্তি। দেবী মূর্তির আকারে কিন্তু এখানে বেশ বড়, বাইরে থেকে দেখে কিন্তু আপনার মনেই হবে না যে এটা এতটা বড়। একটা জিনিস দেখলাম, এখানে একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, ঠাকুরটা বাইরে থেকে যত ছোট মনে হচ্ছে অ্যাকচুয়ালি তত নয়, কিন্তু বেশ বড় কিন্তু। মানে ওনার যা হাইট, সেই হাইটটা কিন্তু সিংহর যে মাথা সেইখান অব্দি আসছে কিন্তু। রাজবাড়ির সব লোকেরা এখানে বসে পুজোর কাজও করছে এবং আড্ডাও দিচ্ছে। এইটা কিন্তু বনেদি বাড়ির একটা আলাদা ব্যাপার। এরপর একটা আয়না রয়েছে, আয়নার হাইটটা দেখো একটা পুরো মানে ঠাকুরের যা সাইজ সেই অনুযায়ী, আর সামনে ঝাড়গুলো তো জাস্ট অসাধারণ। এই সামনেই রয়েছে ঝাড়বাতিটা। শোভাবাজার রাজবাড়ি দেখার পরে এবার পঞ্চমীর দিন আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। আর এটা শুরু হলো হচ্ছে আমাদের বনেদি বাড়ির পুজোর প্রথম এপিসোড। আমাদের প্রথম কলকাতায় পুজো দিয়ে শুরু করলাম, তবে এবারে বনেদি বাড়ি পুজো কিন্তু হবে গ্রাম বাংলার দিকে। আমরা যাবো এবার গ্রাম বাংলায় বিভিন্ন পুজো দেখতে। তো বনেদি বাড়ি পুজো এবার হবে গ্রাম বাংলায়। আজকে পঞ্চমীতে আমরা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটা। দেখা হবে আবার অন্য জায়গায়। আমাদের এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন ফ্রম মাই আইজ।